আয়াতুল কুরসি তার সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। বলেন সুবহানাল্লাহ। আমি হলাম আল্লাহ আযীম, আমার আজমতের বরত্বের শুরু আছে, এর কোনো শেষ নাই। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, দ্বিতীয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি অবস্থান আরশকে আল্লাহ পাক আযীম বললেন। কোরআন সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরশকে আযীম বললেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে দুটি ব্যাখ্যা এসেছে কেন আল্লাহ পাক আরশকে আযীম বললেন। তার প্রথম কারণ, যেহেতু আল্লাহ পাক নিজে কুদরতি ভাবে সেখানে অবস্থান করেন, এই জন্য মানুষেরা যখন দোয়ার ভিতরে হাত তোলে আল্লাহর আরশের দিকে হাত বাড়ান, আল্লাহ পাক কুদরতি ভাবে মানুষের উপরে অবস্থান করেন। বন্ধুরা আমার, ইমামউদ্দিন ইবনে কাসির দ্বিতীয় নাম্বার কারণ ব্যাখ্যা করে বলেন, আল্লাহ পাক আরশকে আযীম বলেছেন তার দ্বিতীয় ব্যাখ্যা হলো কারণ আল্লাহর গোটা সৃষ্টি আদম থেকে নিয়ে শুরু করে এই পৃথিবীর শেষ পর্যন্ত আল্লাহ পাক নবী রাসূল আম্বিয়া ফেরেশতাকুল থেকে শুরু করে যত সৃষ্টি আল্লাহ পাক দুনিয়ার জমিনে করেছেন, কেউ আল্লাহর আরশে আযীমে যেতে পারে নাই। সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহর গোটা সৃষ্টির সীমানা শেষ। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আখেরি নবী নবিকুল শিরোমণি রাহমাতুল লিল আলামিনকে মেরাজের রাত্রিতে আল্লাহ পাক ডেকে ডেকে তার আরশে আযীম কুদরতি মহাশক্তির নিদর্শন আল্লাহ আরশে নিয়ে গেছেন। নবীর কদম পড়েছে, এই কদমের বরকতে আল্লাহ পাক আরশকে আযীমের মর্যাদা দান করেছে। সুবহান। কোন সৃষ্টি আল্লাহর আরশে আযীম পর্যন্ত পৌঁছতে পারে নাই, কিন্তু আজ থেকে ১৫০০ বছর আগে আমার নূর নবী আল্লাহর ইশারায় তার আরশে আযীমে পৌঁছেছেন। রাসূলুল্লাহর কদমের বরকতে আল্লাহ আরশকে আযীমের মর্যাদা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের বেহেশতি জান্নাতি চরিত্রকে আযীম বলেছেন। কোরআন তার সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব আমার, কি পরিমাণ আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীকে সম্মানিত করেছি, মর্যাদার সেরা জায়গায় অবস্থান তুলে নিয়েছি। আমি আল্লাহ নাম ছাড়া আরো ৯৯টি সিফতি নাম আছে, তার ভিতরে একটি নাম হলো আযীম। আপনি রাসূলের চরিত্রকে কোন শব্দ দিয়ে ব্যাখ্যা করব? ফাইনালি সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমি আমার আযীম নামটা আপনার চরিত্রের বর্ণনার জন্য আমি আল্লাহ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আযীম নামটা আমি আল্লাহর, কিন্তু আপনার রাসূলের চরিত্রের বর্ণনার জন্য আমার নামটা আপনাকে গিফট করে দিলাম। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, চতুর্থ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআনের মহা আয়োজনে আমি বসে গেলাম, আল্লাহ পাক কোরআন কারিমে এই কোরআন কারিমকে আল্লাহ পাক আযীম বলে কোরআনে উল্লেখ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ পাক বললেন, হাবিব আমার, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে সাবউল মাসানি সূরাতুল ফাতিহা নাজিল করলাম। এরপরে আল্লাহ পাক বললেন, আর মহাবিশ্বয় কোরআন কারীমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আযীম কিতাব করে নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে বুঝে গেল আমরা যে কোরআন শুনতে আসছি এটাকে আযীম পরিচয় দিয়েছেন কে? এর বরত্বের, এর বিশালতার শুরু আছে, কিন্তু এর বিশালতার শেষ। তা আমরা যে এই
মহাবিশ্বের মহাবিস্ময় কোরআন কারীমের আয়োজনে বসতে পারলাম, খুশি না বেজার? কম না বেশি? রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে বলেছেন, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তাল হিতানু ফিল মা। যতক্ষণ পর্যন্ত কোরআন কারীমের আলোচনা চলবে, কোরআনের ছাত্ররা নীরবে নিভৃতে বসে দিলের কান দিয়ে জান্নাতি কোরআন শুনবে, কথাও বলবে না, ডানেও তাকাবে না, বামেও তাকাবে না, মনোযোগ হারাবে না, বরং চাতক পাখির মতো যিনি বলবেন তার কথাগুলো কান খুলে শুনবে। রাসূলুল্লাহ বলেন, তাদের এই শোনা আখিরি মোনাজাত পর্যন্ত যারা শুনতে থাকবে নীরবে নিভৃতে, আল্লাহর গোটা সৃষ্টি, আসমান জমিন, পাহাড় পর্বত, নদী নালা, গাছপালা, এমনকি সমুদ্রের তলদেশে লুকায়িত যত প্রাণী আছে, মাছ আছে, হাঙর আছে, কুমির আছে, তিমি আছে, আল্লাহর গোটা সৃষ্টি কোরআন যারা শুনবে তাদের জীবনের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে তারা ক্ষমা চাইতে থাকবে। সুবহানাল্লাহ। আপনার শুধু একটা দায়িত্ব, নীরবে নিভৃতে চাতক পাখির মতো কানটা লাগায় আল্লাহর কোরআন শুনবেন, আর আল্লাহ গোটা সৃষ্টিকে লাগাইয়া দিবেন আপনার আমার জীবনের গুনাহ মাফের জন্য, আল্লাহর কাছে তওবা করতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ? আমার কথা না হাদিস? জোরে বলেন। তাহলে আমাদের জন্য আকাশে বাতাসে দুলকে ভুলকে তওবার গুনার ইস্তেগফার চলতেছে, ঠিক কিনা বলেন? গুনাহ আছে না নাই? পাপ আছে না নাই? এই ময়দানে যদি 1 ঘন্টা বসে থাকলে সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, এর চেয়ে আমাদের জন্য সৌভাগ্যের আর কোনো খবর হতে পারে? তাহলে আমাদের জীবনের গুনাহ মাফ হয়ে যাক, এটা কি আমরা চাই? সবাই চাই?